إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই দুর্যোগের মধ্যে, এই কাঙ্গালের মধ্যে, এত বন্যার মধ্যে, এত দুর্বিপাকের মধ্যে যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সরদারে দু জাহান করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আলোচনা শুরু করেছিলাম মুজতাবা সিরিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা গত জুমার আগের জুমাতে নবীজির জীবনের 17তম পর্ব আমরা শেষ করেছিলাম। আমরা হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করতে গিয়েছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় মক্কার কাফেররা আটকে দেয় এবং সেখানেই হুদাইবিয়ার সন্ধি হয়। সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। হুদাইবিয়ার সন্ধিতে কয়েকটি চুক্তি হয়েছিল, যেটা আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে অন্যতম একটা চুক্তি ছিল, এই বছর মুসলমানরা উমরা করতে পারবে না, আগামী বছর আসবে, আগামী বছর মুসলমানরা উমরা করবে, মাত্র 3 দিন থাকবে, 3 দিন থেকেই তারা মদিনাতে চলে যাবে। 2 নম্বর চুক্তি ছিল মুসলমানদের সঙ্গে কাফেরদের, মক্কার কুরাইশদের 10 বছরের চুক্তি। এই 10 বছরের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, এটা সন্ধি চুক্তি, শান্তি চুক্তি হয়েছিল। 3 নম্বর, যদি মক্কা থেকে কোনো মুসলমান, মক্কা থেকে কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে মদিনায় যায়, মুসলমানরা তাকে ফিরিয়ে দেবে। অন্যদিকে মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। এমন কয়েকটা শর্তের উপরে হুদাইবিয়ার সন্ধিটা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে মদিনায় চলে এসেছে।
মদিনায় আসার পরে মক্কার কুরাইশরা এদের থেকে তো মক্কার মুসলমানরা, মদিনার মুসলমানরা নিস্তার পেয়েছে ঠিক, মক্কার কুরাইশদের থেকে, অনিষ্টতা থেকে মদিনার মুসলমানরা নিরাপত্তা পেয়েছে। কিন্তু আশেপাশের যে নির্বাসিত ইহুদিরা ছিল, ইহুদির তৎপরতা বেড়ে যায়। ইহুদিরা মুসলমানদের সম্পর্কে চক্রান্ত শুরু করে দেয় এবং মুসলমানদের সম্পর্কে ষড়যন্ত্র শুরু করে দেয়। ইহুদিদের সেই সময়ে সবচেয়ে বড় আবাস ছিল খাইবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খাইবারে পাঠিয়ে দিয়েছিলেন। খাইবারটা ছিল উর্বর ভূমি, সেখানে অনেকগুলো দুর্গ ছিল, সেখানে অনেকগুলো আশ্রয়স্থল ছিল, সেখানে ইহুদিরা আশ্রয় নিয়েছে এবং সেটাকে মূল কেন্দ্র বানিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পরে আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ রসুল হুদায়বিয়ার আগে শুধুমাত্র ন্যাশনালি তাদের নিজ ভূখণ্ডে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু হুদায়বিয়া সন্ধির পরে আল্লাহ রসুল ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে ইসলামের দাওয়াত শুরু করেছেন। পরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার আগে এই সুযোগটা পাননি। আল্লাহ রসুল হুদায়বিয়ার পরে বিশাল বিশাল সামরিক শক্তিধর দেশ, সুপার পাওয়ারদের কাছে নবীজি ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরার কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের সম্রাট মুকাউকিসের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেউ মুসলমান হন নাই, কিন্তু যাদের কাছে আল্লাহ রসুল কালেমার দাওয়াত পাঠিয়েছেন তারা সবাই আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিশরের সম্রাট মুকাউকিস তিনি পাঁচটি হাদিয়া পাঠিয়েছেন। 1 নম্বর 1000 স্বর্ণের মুদ্রা পাঠিয়েছেন, গোল্ড কয়েন্স 1000 স্বর্ণের মুদ্রা পাঠিয়েছিলেন। 2 নম্বর 2 বিউটিফুল স্লেভ, 2 জন সুন্দরী নারীকে পাঠিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল মারিয়া কিপ্তিয়া। নবীজি তাকে দাস থেকে মুক্ত করে বিয়ে করে নিয়েছিলেন। আল্লাহু আকবার। আরেকজন ছিলেন সিরিন, যাকে আল্লাহ রসুল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। 3 নম্বর আল্লাহ রসুলের জন্য মুকাউকিস পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন, 20 পিস থান কাপড় পাঠিয়েছিলেন। সর্বশেষ 5 নম্বরে 1টি গাধা এবং 1টি খচ্চর পাঠিয়েছেন। এই 5টি হাদিয়া মিশরি বাদশাহ মুকাউকিস নবীজির কাছে পাঠিয়েছেন, আর আল্লাহ রসুল সবগুলো হাদিয়া গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো হাদিয়া গ্রহণ করেছেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করা জায়েজ, আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু তাদের বিভিন্ন উৎসবগুলোতে যে স্পেশাল খাবারগুলো রান্না করা হয়, সেই খাবারগুলো মুসলমানরা খাইতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, আসার পরে দেখলেন খাইবারের ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাইবারের ইহুদিদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেছেন। পরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী গঠন করলেন। সেই বাহিনীর দায়িত্ব আল্লাহর রাসূল কোন সাহাবীর হাতে দেন নাই, আল্লাহর রাসূল আবু বকরের হাতে দেন নাই, ওমরের হাতে দেন নাই, আলীর হাতে দেন নাই, ওসমানের হাতে দেন নাই। খাইবারের দিকে আল্লাহর রাসূল যে যুদ্ধ অভিযান প্রেরণ করেছেন, সেই যুদ্ধ অভিযানের দায়িত্ব স্বয়ং আল্লাহর রাসূল নিজে নিয়ে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী কেরামকে নিয়ে খাইবারের দিকে রওনা হবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, খাইবার অভিযানে যেতে হবে, ইহুদিদেরকে বন্ধ করতে হবে, ইহুদিদেরকে থামাতে হবে। মুনাফিক যারা ছিল, যারা হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেন নাই, যারা বলেছিল মানিক আমাদের পরিবারের সমস্যা আছে, খেতির সমস্যা আছে, সন্তানদের সমস্যা আছে, আমরা যেতে পারবো না, সেই সমস্ত মুনাফিকরা নবীজির দরবারে এসে বলে, নবী, যখন তারা দেখেছে খাইবার বিজয়টা অনিবার্য, নিশ্চিত মুসলমানরা বিজয় লাভ করবে, মুনাফিকরা এসে নবীজির দরবারে এসে বলে, নবী, আমরা আপনার সঙ্গে খাইবারে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব জানায় দিলেন, নবী, না না, আপনি সবাইকে খাইবার অভিযান নিতে পারবেন না। যারা বায়াতুশ শাজারা, সামর গাছের নিচে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল, 1400 সাহাবী যারা হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেছে, নবী আপনি তাদেরকে নিয়ে খাইবার অভিমুখে রওনা হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে না করে দিলেন, না না, তোমাদেরকে খাইবার অভিযানে নেওয়া যাবে। কিন্তু মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই সে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। ক্ষিপ্ত হয়ে ইহুদিদের কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে, ইহুদিরা
তোমরা সতর্ক থাকো, মুসলমানরা মুহাম্মদের নেতৃত্বে একটা বিশাল দল আসতেছে তোমাদেরকে পরাজিত করার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই সে জানিয়ে দিল, ইহুদিরা শুনো, মুসলমানদের সঙ্গে খুব বেশি সৈন্য নাই, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে উবাই সংবাদ পেয়ে তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। খাইবারের ইহুদিরা বনু গাতফান গোত্রের কাছে সংবাদ পাঠিয়ে দিল, শোনো, মুসলমানরা আমাদের উপরে হামলা করতে পারে, তোমরা আমাদের সঙ্গে আসো। বনু গাতফানের লোকজন তারাও ইহুদিদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য রওনা হয়ে গিয়েছে। যখন কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পেল পিছন থেকে পরিবার থেকে কান্নার শব্দ শোনা যায়। বনু গাতফানের লোকজন তারা চিন্তা করলো, আমরা সবাই যদি খাইবারে চলে যাই তাহলে আমাদের পরিবার পরিজন তারা অনিরাপদ থাকবে, যে কোনো মুহূর্তে মুসলমানরা এসে হামলা করতে পারে। তারা আবার বনু গাতফান গোত্রে তারা নিজেদের বাড়িতে চলে আসে। আল্লাহু আকবার। এটাও ছিল মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য মুজিজা। কারণ মুসলমানরা তাদের উপরে হামলা করে নাই, মুসলমানদের ভয়টাকে আল্লাহ তাআলা বনু গাতফানের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধ কৌশল হচ্ছে, নবীজি যেখানে যুদ্ধ করেন আগের দিন চলে যান, আগের দিন গিয়ে সবকিছু পর্যালোচনা করেন, সবকিছু দেখেন, যেন সেনাবাহিনী যারা যুদ্ধ করবে তারা সম্পূর্ণভাবে রেস্ট করে এরপরে যুদ্ধের ময়দান অবতীর্ণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন চলে গেলেন। আগের দিন গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিবির স্থাপন করলেন। আগে মাগরিবের সালাত আদায় করলেন, ইশার সালাত আদায় করলেন। নবীজি একটা ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আগামীকাল সকালে আমরা খাইবারে আক্রমণ করব, হামলা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে 1400 সাহাবী নিয়ে খাইবারের দিকে রওনা হয়েছেন। ইহুদিরা সকালবেলা উঠে কোদাল কান্দি নিয়ে মাঠে কাজ করতে যাচ্ছে। এমন সময় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু 1400 সাহাবী নিয়ে খাইবারের দিকে আসতেছে। ইহুদিদের আত্মার মধ্যে কোনো পানি নাই, ইহুদিদের আত্মায় পানি শুকিয়ে গেছে। সবাই এক একজন ভয়ে দুর্গের দিকে পলায়ন করতে শুরু করেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা দুর্গের দিকে পলায়ন করছে, নবীজি তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, তাকবীর দিয়েছেন। আওয়াজ করে বলুন তো দেখি, নবীজি তাকবীর দিয়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে তারা চুপ থেকেছেন। কি বলেন, চুপ থেকেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম জোর কণ্ঠে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে পুরো খাইবারের জমিনটাকে কাঁপিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছেন। সেখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় একজন রবের তাকবীর দেব। চিল্লায়া বলেন, তিনি কে? সমস্ত ভালো কাজের শুরুতে আমরা একজন রবের নাম নিব, তিনি কে? সব কাজের শুরুতে নিতে পারবেন না। অনেক ভাইয়েরা তারা সব কাজের শুরুতে আল্লাহর নাম নিতে চায়। ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে, আছে না নেই? ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে, এটা আপনি বলতে পারবেন না। এটা বললে কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন আপনার ঈমানটাই চলে যাবে। আল্লাহর নাম নিতে হবে সমস্ত ভালো কাজের আগে। ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে, এটা আপনি বলতে পারবেন? এটা সম্ভব? ঈমানটা আপনার চলে যাবে। অনেকেই আবার এত আবেগ, বাঙালির মধ্যে এত আবেগ, একটা জরিপ হয়েছে, পুরো বিশ্বের মধ্যে একটা জরিপ হয়েছে, পুরো বিশ্বে খেলার উন্মাদনা কতটুকু একটা জরিপ হয়েছে, তার মধ্যে একটা ম্যাপ দেওয়া হয়েছে। পুরো বিশ্বে কোন জায়গায় এই বিশ্বকাপ নিয়ে একজন মানুষও মরে নাই। বাংলাদেশে 3-4 জন মানুষ এই বিশ্বকাপের জন্য আত্মহত্যা করছে এই বছর। কি আবেগ! অনেকে এসে বলতেছে মেসি আমার আব্বা। আপনারা শুনেছেন? মেসি আমার আব্বা, আমার বাবার চেয়ে আমি আব্বাকে বেশি ভালোবাসি। মাঝে মাঝে অনেকে আবার বলতেছে ফেরাউনের জন্য ছিল মুসা, আর এই বিশ্বকাপের জন্য হচ্ছে মেসি। কোন কথা কোন জায়গায় গিয়ে লাগাইছে? আমি যখন দাজ্জাল হাদিসগুলো পড়ছিলাম তখন কল্পনা করছিলাম, আচ্ছা দাজ্জাল অনুসারী মুসলমানরা হবে কিভাবে হবে? নবীজি তো বলেছেন হতে তো হবে, কিন্তু এই ঘটনা যখন দেখছি চোখের সামনে তখন আর বুঝতে বাকি নাই দাজ্জাল অনুসারীরা কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমস্ত কাফের, যদি কোনো কাফের আমাদের দিকে ভয় পায়, মনে রাখবা নিঃসন্দেহে তারা পরাজিত হবে আর আমরা বিজয় লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে চলে গেলেন। খাইবারটা ছিল মদিনা থেকে উত্তর পূর্ব দিকে, এবং এই খাইবারের জমিনটা অত্যন্ত উর্বর ছিল। খাইবারের জমিনটা অত্যন্ত কৃষিকাজের জন্য উপযুক্ত ছিল। সেখানে খাইবার অঞ্চলটা 2 ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটিতে বড় বড় 5টি দুর্গ ছিল, আর দ্বিতীয় ভাগটিতে বড় বড় 3টি দুর্গ ছিল।
এবং আরো ছোট ছোট কিছু দুর্গ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় শিবির স্থাপন করলেন যার পাশেই ইহুদিদের বড় একটা দুর্গ ছিল। একজন সাহাবী এসে বললেন, নবী, আপনি যে এই জায়গাতে শিবির স্থাপন করেছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আপনার রবের ইচ্ছায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমি আমার ইচ্ছায় স্থাপন করেছি। সাহাবী বললেন, নবী, আমি এই জায়গাটা চিনি, এর পাশে একটা ইহুদির বড় দুর্গ আছে, যে কোনো সময় তারা এসে হামলা করতে পারে। নবী, চলেন এই জায়গা থেকে আমরা একটু সামনে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে শিবির স্থাপন করি যেই জায়গা থেকে খায়বারটা পুরোপুরিভাবে দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এবং সেখানে গিয়ে শিবির স্থাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নাঈম দুর্গ বিজয় করলেন। নবীজি এরপরে আস্তে আস্তে অন্যান্য দুর্গগুলো বিজয় করেছিলেন, কিন্তু সর্বপ্রথম খায়বারের নাঈম নামক দুর্গ বিজয় করেছিলেন। এবং সেই নাঈম নামক দুর্গের কাছে গিয়ে বিখ্যাত একজন সাহাবী মাহমুদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। অত্যন্ত যুদ্ধ চলছে, প্রচন্ড গরম, যুদ্ধের কারণে মাহমুদ বিন মাসলামা তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে আছেন। তিনি নাঈম দুর্গের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তারা, যারা দুর্গের ভিতরে ছিল, যেই সমস্ত ইহুদিরা, তারা দেখতে লাগছিল দুর্গের চারপাশে কে কে আছে। একজন বিখ্যাত ইহুদি, একজন বিখ্যাত যোদ্ধা, তার নাম হচ্ছে মারহাব। তিনি দেখলেন দেওয়ালের পাশে একজন মুসলমান, একজন মুসলিম যোদ্ধা, তিনি আশ্রয় গ্রহণ করেছেন, ছায়া গ্রহণ করছেন। মারহাব তিনি চিন্তা করলেন একে হত্যা করতে হবে। মাহমুদ বিন মাসলামা তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় বিশাল একটা পাথর মারহাব মাহমুদ বিন মাসলামার মাথার মধ্যে আঘাত করে ওপর থেকে ফেলে দেয়। মাহমুদ বিন মাসলামার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি শাহাদাত বরণ করেন। খায়বারের প্রথম দিকে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাহমুদ বিন মাসলামা। তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার ভাই ছিলেন মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা নবীজির কাছে এসে আশ্রয় গ্রহণ করলেন। নবীজি, আমার ভাইকে তারা শহীদ করে দিয়েছে, নিঃসন্দেহে আমি তাদের প্রতিশোধটা গ্রহণ করতে চাই। মাহমুদ বিন মাসলামা তিনি যখন ইন্তেকাল করলেন, মুহাম্মদ বিন মাসলামা তিনি নবীজির দরবারে এসে বললেন, নবী, আমি এর প্রতিশোধ গ্রহণ করতে চাই। সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হয়ে গেলেন। সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হওয়ার পরে মারহাবকে ডাকলেন। মারহাবকে ডাকার পরে প্রথম আঘাতেই মুহাম্মদ বিন মাসলামা, প্রথম আঘাতেই মারহাব সেই বিখ্যাত ইহুদিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! এক আঘাতেই মুহাম্মদ বিন মাসলামা তার ভাই মাহমুদ বিন মাসলামার হত্যার প্রতিশোধ নিয়েছেন। এই জন্য ইসলাম শিখিয়েছে কিসাস, হত্যার পরিবর্তে হত্যা। সুতরাং যারা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে, যারা আমার মুসলমান ভাইদেরকে শহীদ করে, তাদের প্রতি মুসলমানদের কোনো দয়া নাই, তাদের প্রতি মুসলমানদের কোনো মায়া নাই, তাদের প্রতি মুসলমানদের কোনো রহমত নেই। এটা জুলাই মাস, জুলাই মাসে ইসলাম শিখিয়েছে হত্যার পরিবর্তে হত্যা, কিসাসের পরিবর্তে কিসাস। এই জুলাই মাসে যেই সমস্ত খুনিরা এই বাংলাদেশের যুবকদের বুকের মধ্যে গুলি চালিয়ে শহীদ করে দিয়েছে, আমরা এই জুমার মিম্বার থেকে আবেদন জানাচ্ছি, যারা আমার সন্তানদেরকে শহীদ করেছে তাদেরকে হত্যার পরিবর্তে আমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখতে চাই। হত্যার পরিবর্তে হত্যা। মাহমুদ বিন মাসলামা তাকে শহীদ করা হয়েছে, তার ভাই মুহাম্মদ বিন মাসলামা সেই যুদ্ধের ময়দানে তার ভাইয়ের প্রতিশোধ নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো আরো কিছু দুর্গ বিজয় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সাব দুর্গ বিজয় করলেন, জুবাইর দুর্গ বিজয় করলেন, কাতিবা দুর্গ বিজয় করলেন। আস্তে আস্তে সমস্ত দুর্গ বিজয় করা শেষ। একটা দুর্গ, কামুস দুর্গ, অত্যন্ত শক্তিশালী দুর্গ, অত্যন্ত নিরাপত্তায় বেষ্টিত দুর্গ। কোন মুসলমানই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠালেন, আবু বকর যাও বিজয় করে নিয়ে আসো, পারলেন না। ওমরকে পাঠালেন, যাও বিজয় করে নিয়ে আস, পারলেন না। সর্বশেষ ইশার সালাত আদায় করার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন, পরামর্শ করলেন। নবীজি বললেন, লা ইফতাহ লা আ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহু আল্লাহু আলাইহি লাইসা বিফারিন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল সকালে আমি এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ তাআলা খায়বারের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক সারা রাত ঘুমাইতে পারে নাই। নবীজি কার নাম বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, এর চেয়ে কঠিন রাত আমার জন্য ছিল না। নবীজি কার নাম বলবে? যদি আমার নাম না বলে। নবীজি ফজরের সালাত আদায় করে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘোষণা করবেন কার হাতে নবীজি খাইবারের পতাকা দিবেন। সবাই বসে আছেন, সবার মনে উৎকণ্ঠা, আবেগ, ভালোবাসা, নবীজি কার হাতে দিবেন। এমন সময় আল্লাহর হাবিব আলী ইবনে আবি তালিবকে ডেকলেন, ইয়া আলী আসো। আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন তার চোখ উঠেছে, চোখে ব্যথা পেয়েছে, অত্যন্ত ব্যথা। নবীজি বললেন নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। আলীকে ডাকলেন, আলী বসো। নবীজি তার মোবারক হাত দিয়ে আলীর চোখের উপরে হাত বুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার চোখের সমস্ত ব্যথা দূর করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী যাও, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এক ইহুদি আলীর হাতে আঘাত করেছে, ডালটা পড়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাল ছাড়াই যুদ্ধ করছেন। হঠাৎ করে দেখতে পেলেন তাবুকের খাইবারের পাশে একটা লোহার দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা এক ঝটকায় উঠে ডাল বানিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে খাইবার বিজয় করলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হওয়ার পরে পরীক্ষা করে দেখলেন যেই লোহার দরজা হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সেই লোহার দরজা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে 40 থেকে 70 জন মানুষের প্রয়োজন। আল্লাহু আকবার। সেটা এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আলী একা নিজ হাতে উঠে যুদ্ধ করেছেন। খাইবার বিজয় হয়ে গিয়েছে, কামুস দুর্গ বিজয় হয়ে গিয়েছে। এই কামুস দুর্গের মধ্যেই ছিলেন আমাদের উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই দুর্গের মধ্যে ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বন্দী হিসেবে পেয়েছিলেন। নবীজি তাকে বন্দিত্ব থেকে মুক্ত করে, গোলাম থেকে মুক্ত করে আজাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে দিয়েছেন। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগের রাতে, যেদিন দুর্গ বিজয় হচ্ছে তার আগের রাতে স্বপ্ন দেখেছিলেন তার কোলের মধ্যে একটা চাঁদের টুকরা এসে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই চাঁদের টুকরা আর কেউ নয়, তিনিই ছিলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা হাবিব সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা হাবিব সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয় করে ফেলেছেন। অনেক গনিমতের মাল মুসলমানদের হাতে এসেছে। আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা সেই হুদায়বিয়ার সন্ধিতে সুসংবাদ দিয়েছিলেন, ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, abundant spoils that they will capture। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, নবী আপনাদেরকে আমি বিশাল সম্পত্তি, গনিমতের সম্পত্তি দিব। আল্লাহ তাআলা খাইবারের যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে অনেক সম্পত্তি দান করেছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পত্তিগুলো পেয়ে সাহাবায়ে কিরামদের মাঝে বন্টন করে দিয়েছেন। নবীজি যখন খাইবারে এই গনিমতের সম্পদগুলো বন্টন করছিলেন, এমন সময় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবিসিনিয়া থেকে তার সঙ্গীদেরকে নিয়ে খাইবারে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মালগুলো বন্টন করে দিলেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আউস গোত্রের প্রায় 80টি মুসলিম পরিবারকে নিয়ে খাইবারে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও গনিমতের মাল দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা নারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সাহায্যকারী যারা ছিলেন সবাইকে এই খাইবারের সম্পদ থেকে সম্পদ দিয়েছেন। পড়ে আল্লাহু আকবার। এই খাইবার প্রান্তরে আল্লাহর হাবিব গুরুত্বপূর্ণ তিনটা ঘোষণা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর, গৃহপালিত গাধার মাংস আজ থেকে চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য জায়েজ নয়। গাধার মাংস মুসলমানদের জন্য জায়েজ নয়। 2 নম্বর, মোচার বিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সাময়িক চুক্তিতে যে বিয়ে হয়, যেটা আজও শিয়াদের মধ্যে প্রচলিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার প্রান্তরে মুসলমানদের জন্য নিষেধ করে দিয়েছিলেন। 3 নম্বর, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সৎ ছেলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির জন্য খিদমত হিসাবে খাদেম হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার থেকে চলে আসবেন, খাইবারের অভিযানে কয়েকজন সাহাবী শহীদ হয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর বলেছি মাহমুদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর শহীদ হয়েছেন আমির ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর শহীদ হয়েছেন আসলাম আল আসওয়াদ, তিনি একজন রাখাল ছিলেন। খাইবারের দিন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, একটা সিয়াম রাখার সুযোগ পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খাইবারের দিন মুসলমান হয়েছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল তাকে জান্নাতে বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসবেন। খাইবার ইহুদিদেরকে আল্লাহ হাবিব কোন শাস্তি দেন নাই, কোন পানিশমেন্ট দেন নাই। খাইবার ইহুদিরা নবীজিকে এসে বলল, নবী আমরা এই ভূমি সম্পর্কে ভালো জানি, এই ভূমিটা আপনি আমাদের হাতে দিয়ে দেন, আমরা আবাদ করব, আমরা চাষাবাদ করব, তার অর্ধেক আমি আপনাদেরকে দিয়ে দিব, মুসলমানদেরকে দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, দয়া দেখালেন, কিন্তু দয়ার পরিণামটা খুব ভালো হয় নাই। নবীজি মায়া দেখিয়েছেন, কিন্তু খারাপ তো খারাপই হয়। খারাপ কি হয়? খারাপ তো খারাপই হয়। কয়েকদিন পরে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য এই ইহুদিরা ষড়যন্ত্র করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় চলে আসলেন খাইবার থেকে বিজয় অর্জন করে, একজন মেয়ে ইহুদি কন্যা যায়নাব বিনতে হারেস, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছেন। নবীজি কিভাবে হত্যা করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা একবার নয়, দুইবার নয়, কান লাগায় শোনেন, ইহুদিরা আল্লাহর হাবিবকে একবার নয়, দুইবার নয়, কয়েকবার হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। নবীজি যখন ছোট্ট শিশু আমিনা, মা আমিনা যখন হালিমাতুস সাদিয়ার কোলে নবীজিকে দিয়ে দিচ্ছেন, আমিনা বলেছিলেন, হালিমা রে, এই সন্তান যখন জন্মগ্রহণ করে আমি কিন্তু অনেক মুআজিজা দেখেছি, দয়া করে আমার সন্তানটাকে একটু যত্নে রাখবা। হালিমা সরল সহজ মনের মানুষ, তিনি যাচ্ছেন ইহুদির পাশ দিয়ে, ইহুদিদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা আমার সন্তান তো জন্মগ্রহণ করার সময় এই মুআজিজা দেখেছি, তোমরা কি কিছু বলবা? ইহুদিরা কানাঘোষা করতে শুরু করেছে, এ তো শেষ নবী হতে পারে, একে হত্যা করতে হবে, ফিসফিস করতে শুরু করে দিয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বুঝতে পেরেছেন, তিনি দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে গিয়েছেন, না হয় সেই সময় আল্লাহর রাসূলকে তারা হত্যা করে ফেলল। বদর যুদ্ধের পরে বনু নাজির গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছে, নবী আপনি 30 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসেন, আমাদের পক্ষ থেকে 30 জন পাদ্রী পণ্ডিত আপনার কথাগুলো শুনবে। যদি এই 30 জন পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তো মহা খুশি, চলো আসো। পরক্ষণে তারা কৌশল পরিবর্তন করেছে। নবীজিকে বলল, নবী আপনি মাত্র 3 জন সাহাবী নিয়ে আসবেন। নবীজি মানলেন, ঠিক আছে, কালেমা পড়ে মুসলমান হবা। 3 জনই মানলাম। আল্লাহর হাবিব 3 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। তারা হত্যার পরিকল্পনা করেছিল। বুঝে থাকলে বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহর রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়, আকাশের উপর থেকে দেখছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী এদের মনে কিন্তু কুমতলব আছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। নবীজি তৎক্ষণাৎ সেই জায়গা থেকে মদিনায় আসলেন। তারা পরের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু নাজিরকে অবরোধ করেছেন এবং তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে এই খাইবারের পরে এই যায়নাব সে আল্লাহর রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। তারা চিন্তা করলো কিভাবে আল্লাহর রাসূলকে হত্যা করা যায়। সে চিন্তা করলো, আল্লাহর রাসূল বকরির মাংস খুব পছন্দ করেন, বকরির কোন অংশ পছন্দ করেন? কাঁধের মাংসটা খুব বেশি পছন্দ করেন। সে বকরির ভুনা করেছে এবং কাঁধের মাংসের মধ্যে খুব বেশি বিষ মিশিয়ে দিয়েছে, আল্লাহর রাসূলের সামনে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। যায়নাব ছাগলের মাংস দিয়েছে, নবীজিকে কেউ গিফট দিয়েছে, আল্লাহর রাসূল কখনো সেটা ফিরিয়ে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা মানুষকে গিফট দাও আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদি কন্যা যায়নাব একটা বকরি সুন্দর করে ভুনা করে নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা খাও, এই জায়গা থেকে খাও। সাহাবায়ে কেরাম খাইতে শুরু করেছে। নবীজিও একটা গোশতের টুকরা মুখের মধ্যে দিয়েছেন, একটু চিবিয়ে নবীজি সেই গোশতের টুকরা ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনি গোশত তো খাচ্ছিলেন, কেন আপনি ফেলে দিলেন? নবীজি জবাব দিয়ে বললেন, তোমরাও খাবা না, কারণ আমি যখন গোশতের টুকরা মুখের মধ্যে দিয়েছি, গোশতের টুকরা আমার সঙ্গে কথা বলেছে, গোশতের টুকরা বলেছে এই গোশতের মধ্যে তারা বিষ মিশিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন, কিন্তু পরক্ষণে একজন সাহাবী তিনি একটা গোশতের টুকরা গিলে ফেলেছিলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের রংটা পরিবর্তন হয়ে যায়, তিনি শাহাদাত বরণ করেন। যায়নাবকে ডেকে আনলেন, যায়নাব তুমি এই কাজটা কেন করলে? নবীজি যায়নাবকে প্রশ্ন করলেন, তুমি কেন এই কাজটা করলে? যায়নাব উত্তর দিয়ে বলে, নবী আমি পরীক্ষা করতে চাইছিলাম, আপনি যদি অত্যাচারী জালিম হন, আপনি যদি অত্যাচারী শাসক হন, তাহলে বিষের মাধ্যমে আপনি মরে যাবেন, আপনার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আপনি যদি সত্যি সত্যি নবী হন, তাহলে আপনার রব আপনাকে জানায়া দিবেন, আপনাকে আমরা হত্যা করতে পারবো না। নবীজি চেয়েছিলেন যায়নাবকে মাফ করে দিবেন, কিন্তু যেই সাহাবী ইন্তেকাল করেছেন,
বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তার বদৌলতে কিসাস হিসাবে আল্লাহর রাসূল যায়েনাবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগিয়েছিলেন বিষের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য। দুই কাঁধের মাঝখানে নবীজি হিজামা লাগিয়েছিলেন, সিঙ্গা লাগিয়েছিলেন, কিন্তু এরপরও নবীজির শরীর থেকে বিষটা পরিপূর্ণভাবে যায় নাই। আল্লাহর রাসূল জীবনের শেষ পর্যন্ত বিষের জন্য কষ্ট করেছেন, পেটের মধ্যে জ্বালা সহ্য করেছেন। নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল ঠিক আগ মুহূর্তে নবীজি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজি বড্ড পেটের যন্ত্রণায় ভুগছেন, অত্যন্ত কষ্ট পাচ্ছেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, ওই যে আমি খাইবারের প্রান্তরে আমাকে বিষ মিশিয়ে গোশত দেওয়া হয়েছিল, সেই বিষ মেশানো গোশতের সেই প্রভাবটা আজও আমাকে কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে আমার পেটের প্রত্যেকটা রগগুলো যেন কেটে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষের যন্ত্রণায় তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর রাসূল শহীদ। তিনি বিষের এই যন্ত্রণায় জীবনের শেষ পর্যন্ত তিনি কষ্ট করেছেন। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেছেন। আমরাও শহীদ হতে চাই কি চাই না? আপনারা চান না? চিল্লায়া বলেন, শহীদ হতে চান কি চান না? মরতে তো একদিন হবেই, মরবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? Everyone will taste the death. প্রত্যেকটা মানুষ মৃত্যু সাধন করবে। আমি আগে, আপনি পরে। একদিন তো মরতে হবে। আমি হয়তো আগে যাচ্ছি, আপনি পরে যাচ্ছেন, সিরিয়াল তো একটাই, লাইনে দাঁড়ায় আছে। যখনই মৃত্যুবরণ করবো আল্লাহর কাছে দোয়া করছি, মালিক আপনি আমাদেরকে শাহাদাতে মৃত্যু নসিব করে দেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়ে না আমিন। ইহুদিরা বারবার আল্লাহর হাবিবকে হত্যা করার পরিকল্পনা করেছে। এখানে এমন কেউ আছেন, এখানে এমন কেউ আছেন আল্লাহর রাসূলকে ভালোবাসেন না? এমন কেউ আছেন? একটা হাত দেখতে চাই আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আছেন? নাই ভাই, বুঝে নাই। এমন কেউ আছেন এখানে যে আল্লাহর রাসূলকে ভালোবাসেন না? এমন কেউ আছেন? চিল্লা বলেন, আছেন? আমরা মুসলমান। আপনি কোন জাতের মুসলমান? যে ইহুদি আল্লাহর রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করে আপনি সেই ইহুদিকে আব্বা ডাকেন? আপনি কোন জাতের মুসলমান? যে ইহুদি আল্লাহর রাসূলকে হত্যার পরিকল্পনা করে সে আল্লাহর রাসূলের হত্যাকারীদেরকে ইহুদিরা ঘোষণা করেছে মুহাম্মদ ভণ্ড নবী, মুহাম্মদ নবী নয়। খ্রিস্টানরা ঘোষণা করেছে মুহাম্মদ নবী নয়। যারা আপনার রাসূলকে ঘোষণা করে মুহাম্মদ নবী নয়, যারা আপনার রাসূলকে ভণ্ড হিসেবে প্রমাণ করতে চায়, আপনি তাদেরকে সাপোর্ট করেন। আপনি কোন জাতের মুসলমান? এখানে এমন কেউ আছেন ইসরায়েলকে পছন্দ করেন? নাই। চিল্লা আপনারা আছেন কেউ ইসরায়েলকে পছন্দ করেন? আপনি ইসরায়েলকে পছন্দ করেন না, কিন্তু সেই ইসরায়েলের ঘনিষ্ঠ সঙ্গী আর্জেন্টিনার পতাকা বুকের মধ্যে লাগায় রাখেন। আছে? এই মসজিদেও আছে। চিল্লা আপনারা আছে? আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই তিনি ঘোষণা করেছেন, My support for Israel and the Jewish people remains as strong as ever. I will never back from this position. Today, I declare myself to be the world's Zionist lead of the state. তিনি ঘোষণা করেছেন, ইসরায়েলের প্রতি আমার যে সমর্থন এটা অটুট থাকবে, আমি কখনো এই জায়গা থেকে ফিরে আসবো না। আর আজকের বিশ্বের সবচেয়ে বড় ইহুদিদের নেতা হিসাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজেকে দাবি করেছে। আপনি সেই দেশের পতাকা নিজের বুকের মধ্যে লাগান যেই বুকের মধ্যে আপনার রাসূল আছে, যেই বুক দিয়ে আপনি আপনার রাসূলকে ভালোবাসেন, যে অন্তর দিয়ে আপনি কোরআনকে ভালোবাসেন, সেই কোরআনের দুশ্মন। আচ্ছা, আপনি এত ভালোবাসেন, আপনি কি জানেন আর্জেন্টিনায় আজকে কত লক্ষ মুসলমান আছে? আজকে আর্জেন্টিনায় প্রায় 4,20,000 মুসলমান আছে। তাদের মানবতার জীবন যাপন করছে। তারা নিজেদেরকে আর্জেন্টিনার ভূমিতে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া বড় চ্যালেঞ্জ। মুসলমানের সন্তান রাতের পর রাত জেগে থাকে, তাহার যদি তোমাকে পাওয়া যায় না। আর যেই দেশে মুসলমানরা নিজের পরিচয় দিতে পারে না, তুমি সেই দেশের পতাকা নিজের বুকের মধ্যে লাগাও। তোমার হায়া নাই, তোমার লজ্জা নাই? তুমি কোন জাতের মুসলমান? অনেক যুবক ভাইরা বলবো, হুজুর বলেন, অসুবিধা নাই, মানবো না আমরা। আপনি না মানলেন,
লাস্তু আলাইহিম বিমাসসাইতির, আমি পুলিশ নই, আমি কোনো দারোগা নই যে আপনার ঘরে ঘরে গিয়ে আমি আপনাকে সতর্ক করব। আমি একজন দায়ী। আমাদের দায়িত্ব শুধু বলা, মানলে মানবেন জান্নাতের পথ, না মানলে না মানবেন জাহান্নামের পথ। দেখাই দিলাম। আর কিভাবে আপনাদেরকে বোঝায় আমার ভাইয়েরা, যেই মেসি নিয়ে আপনি এত পাগল, ফেসবুকে পোস্টের পর পোস্ট, মেসি মেসি মেসি, মুখে ফেনা তুলে ফেলেন, সেই মেসিকে আপনি চিনেন? গত 10 বছর এই মেসি ইসরায়েলের বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে। আজকের এই মেসির জন্য আপনি পাগল, সেই মেসিকে আপনি দেখেন আব্বা। লজ্জা নাই আপনার? সেই মেসির জন্য আপনি শুয়ে শুয়ে কান্দেন। আহারে, সবই মানলাম, ঠিক আছে, সবই মানলাম, যুবকদের আদেশ, যুবকদের আবেগ অনুভূতি সব মানলাম। ভাই আপনি তো রাত জাগছেন, সব মানছি, কিন্তু আপনার এই বাংলাদেশে সিরাজগঞ্জে একজন বোন গত 1 সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তার বাবা তার মা অবিরত নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি কি জানেন? যুবক আপনি জানো? তুমি জানো গত 1 সপ্তাহে সেই বোনটা কি অবস্থা তার দিন কেটেছে? তুমি একজন অমুসলিম দেশের জন্য, একজন মেসির জন্য, যে ইসরায়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার জন্য তোমার এত মন কাঁদে। বাংলাদেশে একজন তোমার বোন ইসলাম গ্রহণ করার কারণে দিনরাত নির্যাতন সহ্য করছে, তার সংবাদ তুমি জানো না। তুমি তো মুসলমান নও, তুমি 1 নম্বরে মুনাফিক। আর কিভাবে আপনাদেরকে বোঝাই? দেখেন, সমস্যা নাই, কিন্তু উন্মাদ হয়ে যায়েন না আপনারা। আমি বললেও দেখবেন, না বললেও দেখবেন, উন্মাদ হয়েন না। ইমানটা বিসর্জন দিয়েন না, ইমানটা অনেক দাম। সামনে বিশ্বকাপ আছে। লাস্ট যখন খেলা হয় তখন আমি চট্টগ্রামেই ছিলাম। রাত্রেবেলা হঠাৎ করে ভয় পেয়ে গেলাম, কি হলো এখানে? প্যাপু প্যাপু শব্দ করছে, ভয় পেয়ে গিয়েছি, কি হলো? আমার পাশে যিনি ছিলেন, পাশের রুমে, তাকে গিয়ে প্রশ্ন করলাম, ভাই কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে? তিনি বলছেন, ভাই খেলা হয়েছে আজকে রাতে। তখন রাত বাজে 3:30, মাত্র তাহাজ্জুদের জন্য উঠেছি। সারা রাত জাগবে, ফজরের নামাজ পড়ার সুযোগ তা কোনো মুসলমানের হয় না। আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আপনাকে আর কিভাবে বোঝাই? আমি আর বুঝতে চাই না আমার ভাইয়েরা, বুঝাইলেও বুঝবেন না, এমন উন্মাদ হয়ে গিয়েছেন। কপালে তো হেদায়েত নাই, হেদায়েত তো শেষ হয়ে গেছে। হেদায়েত থাকলে বুঝবেন, না থাকলে বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বারবার হত্যা করার ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা বার আল্লাহর রাসূলকে যেই মালিক বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? নবীজিকে যখন বিষ পান করানো হয়েছে, আল্লাহর রাসূল এই 2 কাঁধের মাঝখানে হিজামা করেছেন, সিঙ্গা লাগিয়েছেন। আপনি হিজামা চিনেন? হিজামা, সিঙ্গা চিনেন না? হিজামা লাগায়, অনেকগুলো সুই লাগায়, পচা রক্তগুলো বের করে দেয়। আল্লাহ রাসূল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন মুসলমানদেরকে, যখন আপনাদের মাথা ব্যথা হবে, যখন পায়ে ব্যথা হবে, পেট ব্যথা হবে, পিঠ ব্যথা হবে, যখন আপনাদের কোমর ব্যথা হবে, বিভিন্ন ব্যথার জন্য আপনি হিজামা করবেন। রাসূলের সুন্নাহ এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছেন, ফেরেশতারা আল্লাহর রাসূলকে বলেছিলেন, নবী আলাইকা বিল হিজামা, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনি হিজামা করবেন। তার মানে হিজামা এটা হচ্ছে ফেরেশতাদের সুপারিশকৃত একটা চিকিৎসা পদ্ধতি। হিজামা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইগ্রেনে ব্যথা হিজামা করেছেন। অনেকে মাইগ্রেনে ব্যথা আছে, অনেকেই জাদুতে আক্রান্ত। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা জাদুতে আক্রান্ত হয়ে আছে আপনারা হিজামা করবেন। জাদুর জন্য সবচেয়ে কার্যকরী মেডিসিন হচ্ছে হিজামা। আপনি যখন পায়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, আপনি যে কোনো সমস্যার জন্য আপনি হিজামা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি যখন হিজামা করবেন, হিজামার আগে গোসল করবেন। যদি গোসল করার সময় না থাকে, আপনি কয়েক ঘন্টা বিশ্রাম করে নেবেন। খালি পেটে যদি হিজামা করতে পারেন, এটা ভালো, শরীরের জন্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁশি মুখে সিঙ্গা লাগানো এটা হচ্ছে বরকত এবং নিরাপয় লাভের অন্যতম একটা উপায়। এবং বাঁশি মুখে সিঙ্গা লাগালে জ্ঞান, বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে পর্যন্ত ফিক্স করেছেন। নবীজি মাসের 17, 19 এবং 21 তারিখ বলেছেন, এই 3 দিন আপনারা হিজামা করবেন। দিন হিসেবে নবীজি বলেছেন সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন আপনারা হিজামা করবেন। তবে যারা অসুস্থ আছে, আমার অনেক মায়েরা নির্দিষ্ট একটা সময় অসুস্থ থাকে, অনেক ভাইরা দুর্বল, এদেরকে আল্লাহর রাসূল হিজামা করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গায় হিজামা করেছেন। আমার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, নবীজি কয়টা জায়গায় হিজামা করেছেন? এই যে ঘাড়ের যে 2টা রগ আছে, আল্লাহর রাসূল এই ঘাড়ের 2টা রগে হিজামা করেছেন। পাশাপাশি কাঁধে আল্লাহর রাসূল হিজামা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি অসুস্থতা থেকে মুক্তি হতে চাও, তোমরা হিজামা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষের প্রতীক থেকে বাঁচার জন্য হিজামা করেছিলেন। নবীজি খাইবার থেকে মদিনায় চলে আসলেন। ওই যে আপনাদেরকে বলেছিলাম
হুদাইবিয়ার সন্ধিতে একটা চুক্তি ছিল, অন্যতম একটা চুক্তি ছিল 1 বছর পরে মুসলমানরা আবার উমরা করতে আসবে এবং মুসলমানরা উমরা করতে পারবে। নবীজি যখন খায়বার থেকে আসলে আস্তে আস্তে 1 বছর পূর্ণ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার দিকে উমরা পালন করার জন্য রওনা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কায় তো আমরা উমরা আদায় করার জন্য যাব ঠিক, কিন্তু কুরাইশদের মতিগতি ঠিক নাই, কখন তারা উল্টা হামলা করে বসে। নবীজি দেখেন কেমন যুদ্ধ কৌশলী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল গঠন করলেন, কিছু যোদ্ধাদেরকে নিয়েছেন, মদিনা থেকে রওনা হয়ে গিয়েছেন। মক্কা থেকে 8 মাইল দূরে ইয়াজাজ নামক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, অস্ত্র রাখলেন, বর্মগুলো রাখলেন। 200 সাহাবীকে বললেন, তোমরা এই বর্মগুলো পাহারা দাও। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন, উমরা আদায় করতে শুরু করলেন, উমরা করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করছেন, সাহাবায়ে কেরাম তাওয়াফ করছেন, কাফেররা বলে, মদিনায় তো খাবার দাবার নাই, মুসলমানরা গরিব, মুসলমানরা তো শক্তি পায় না, খাবার পায় না, মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবারা তোমরা যে 7 চক্কর তাওয়াফ করবা, এই 7 চক্কর তাওয়াফের মধ্যে প্রথম 3 চক্কর তোমরা রমল করবা। রমল মানে হচ্ছে একটু জোরে জোরে হাঁটবা, একটু দৌড়ানোর মতো কদমটা জোরে জোরে ফেলে তোমরা হাঁটবা। 2 নম্বর, তোমাদের যে ইহরামটা আছে, ইহরামের কাপড়টা ডান বগলের নিচ দিয়ে সে বাম কাঁধে রাখবা, যেন ডান কাঁধ এবং যেন ডান হাত এবং ডান কাঁধটা খোলা থাকে। এবং যখন তোমরা তাওয়াফ করবা, এই ডান হাতটাকে হেলায় দুলায় তাওয়াফ করবা, যেন মনে হয় তোমরা অত্যন্ত শক্তিশালী। যখন মক্কার কাফেররা সাহাবায়ে কেরামদেরকে রমল করতে দেখেছে, সাহাবায়ে কেরামদের এই কৌশল পদ্ধতি দেখেছে, তারা ভয় পেয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের এই সাহস দেখে মক্কার কাফেরদের হৃদয়ে ভয় চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন, চুক্তি অনুযায়ী 3 দিন অবস্থান করলেন। তাওয়াফ করার পরে ওই যে 200 জন সাহাবীকে ইয়াজাজ প্রান্তরে রেখে এসেছিলেন, নবীজি বললেন, তোমরা 200 সাহাবী যাও, তাদেরকে পাঠিয়ে দাও। নবীজি সেই 200 জন সাহাবীদেরকে নিয়ে আসলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে যাবেন। এমন সময় আল্লাহর রাসূল ঘোষণা করলেন, শোনো, আমি যে স্বপ্নে দেখেছিলাম, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, আমি স্বপ্নে দেখেছিলাম আল্লাহ আমাকে তাওয়াফ করাচ্ছেন। যেই স্বপ্নের প্রেক্ষিতেই আমরা হুদাইবিয়ার আগের বছর আমরা তাওয়াফ করার জন্য এসেছিলাম, করতে পারি নাই, আল্লাহ তাআলা তার ওয়াদাটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াফের জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাওয়াফ করে মদিনায় চলে যাচ্ছেন, বলেছিলাম শুরুতে হুদাইবিয়ার পরে আল্লাহর রাসূল ইন্টারন্যাশনাল দাওয়াত শুরু করে দিয়েছিলেন। নবীজি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন, কিন্তু এই হিরাক্লিয়াস সে আল্লাহর রাসূলের যে রাষ্ট্রদূত তাকে হত্যা করেছে। রাষ্ট্রদূতকে হত্যা করা মানে হচ্ছে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেওয়া, যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার পরিবর্তে সেই সময়ের সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন এবং একটা বাহিনী প্রেরণ করেছেন। 3000 সাহাবীর একটা বাহিনী সেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই 3000 সাহাবীর মধ্যে সেনাপতি হবে 3 জন। চিল্লায়া বলেন, এই 3000 সাহাবীর সেনাপতি কয়জন হবে? সাহাবায়ে কেরাম অবাক, কি বলেন, সেনাপতি হয় 1 জন, 3 জন কেন? নবীজি বললেন, প্রথম জন শহীদ হলে 2য় জন সেনাপতি, 2য় জন শহীদ হলে 3য় জন সেনাপতি, 3য় দলও যদি শহীদ হয়ে যায়, মুজাহিদরা তোমরা পরামর্শ করে আরেকজনকে সেনাপতি বানাবা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, বুঝে ফেললেন, এই 3 জন সেনাপতির 1 জনও বেঁচে থাকবে না। কি বলেন? এই 3 জন সেনাপতিকে যখন শাহাদাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা ঘরের মধ্যে গিয়ে দরজা লাগায় বসে গেছে। কথা বলেন, তারা নিজের পরিবার থেকে, তারা নিজের ফ্যামিলি থেকে বিদায় নিয়ে এসেছেন। তার মধ্যে এক নম্বর কমান্ডার ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর কমান্ডার ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর কমান্ডার ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুবক ছিলেন, মাত্র বিয়ে করেছেন, বাসর ঘরে ঢুকতে পারেন নাই। আল্লাহর রাসূল যুদ্ধের জন্য আহ্বান করেছেন, নিজের পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে ইসলামের জন্য চলে এসেছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবায়ে কেরাম থেকে রওনা হয়ে গিয়েছেন মানআ নামক জায়গায়। যখন সাহাবায়ে কেরাম পৌঁছালেন, তখন তারা শুনতে পেলেন রোমান সম্রাট 1 লক্ষ সৈন্য রেডি করেছে এবং এই 1 লক্ষ সৈন্যকে সাহায্য করার জন্য আরেক লক্ষ রেডি। তার মানে 2 লক্ষ সৈন্য। মুসলমানদের সংখ্যা কয়জন? 3000। সৈন্য আছে কয়জন এই পাশে? 2 লক্ষ। মুসলমানরা ভয় পেয়েছেন, কোন মুসলমান ভয় পেয়েছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি উঠে ভাষণ দিলেন, আমরা তো কখনো সংখ্যার জোরে বিজয় লাভ করি নাই, বিজয় আসে একজন রবের পক্ষ থেকে, তিনি কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এমন ভাষণ দিয়েছেন, এক ভাষণে সমস্ত মানুষের শরীর ঠান্ডা।
3000 যোদ্ধা এমন ভাষণ দিয়েছেন, এই 3000 যোদ্ধার মধ্যে আল্লাহ তাআলা 3 কোটি যোদ্ধার শক্তি দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হয়ে গেলেন। প্রথমে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হওয়ার পরে দায়িত্ব গ্রহণ করলেন জাফর ইবনে আবি তালিব। তিনি ডান হাত দিয়ে পতাকা ধরে আছেন, ইসলামের পতাকা। ডান হাত কেটে ফেলা হয়েছে, বাম হাত দিয়ে ধরেছেন, বাম হাত কেটে ফেলা হয়েছে। মুখ দিয়ে খামছে, ইসলামের পতাকা উপরে উপরে রেখেছেন, কারণ ইসলামের পতাকা কখনোই মাটিতে নামতে পারে। জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। তারপরে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হওয়ার পরে মুজাহিদরা পরামর্শ করে সেনাপতি নিযুক্ত করলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে খালিদ ইবনে ওয়ালিদ খাইবার যুদ্ধের, মুতার যুদ্ধের কয়েকদিন আগেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ তিনি যখন যুদ্ধের সেনাপতি নিযুক্ত হলেন, তিনি সেনাপতি নিযুক্ত হওয়ার পর একসঙ্গে যুদ্ধ করে 9টা তরবারি ভেঙে ফেলেছে। চিন্তা করেন, এই 9টা তরবারি ভেঙে ফেলেছেন, তাহলে কত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি। খালিদ ইবনে ওয়ালিদকে নবীজি যেদিন আল্লাহর তরবারি সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, সেই দিন থেকে খালিদ ইবনে ওয়ালিদ আর কখনো কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। একজন কমান্ডার, একমাত্র কমান্ডার, যিনি তার জীবনে কখনো পরাজয় কি জিনিস এটা দেখাই নাই। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করছেন, সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে যখন সন্ধ্যাবেলা সবাই নিজ নিজ শিবিরে চলে এসেছেন, তিনি চিন্তা করলেন এই 2 লক্ষ মানুষের বিরুদ্ধে আমরা 3000 সাহাবী, সম্ভব না, পারবো না আমরা। নিরাপদে আমাদেরকে মদিনায় ফিরে যেতে হবে। কি করা যায়? তিনি একটা কৌশল অবলম্বন করলেন। যুদ্ধের নাম হচ্ছে কৌশল। তিনি একটা কৌশল অবলম্বন করলেন। গতকালকে আমরা যারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, আমাদের চেহারা কাফেররা খুব ভালো করেই চিনে। আমরা চলে যাব পিছনে, নতুন মানুষ সামনে আসবে। ডান পাশে যারা আছে তারা চলে যাবে বাম পাশে, বাম পাশে যারা আছে তারা চলে যাবে ডান পাশে, যেন এক একজন সবাই নতুন মুখ দেখতে পায়। কাফেররা মনে করবে এই রাতের মধ্যে মুসলমানরা মদিনা থেকে আরো সৈন্য নিয়ে আসছে, আরো নতুন সৈন্য নিয়ে আসছে। কাফেররা আসলে তাই ভেবেছে। পরের দিন যখন সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে, সব তো নতুন মানুষ। গতকালকের যে যোদ্ধারা ছিল তারা কোথায়? তারা তো কোথাও নাই। তারা চিন্তা করেছে রাতের মধ্যে মদিনা থেকে অনেক যোদ্ধাদেরকে মুসলমানরা নিয়ে এসেছে। গতকালকে 3000 যোদ্ধার সঙ্গেই পারি নাই, না জানি কত লক্ষ যোদ্ধা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসতেছে, আমরা আর পারবো না। রোমান সম্রাটের যে সৈন্যবাহিনী ছিল 2 লক্ষ সৈন্যবাহিনী, তারা পিছনে হটতে শুরু করে দিচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি মুতার এই বিজয় অভিযান সফল করে মদিনায় চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা এই মুতার অভিযানে সফল হয়ে গিয়েছেন। মুতার অভিযানে সফল হওয়ার পরে আরো কয়েকটা ছোট ছোট অভিযান হয়েছে, কিন্তু এরপরেই সবচেয়ে বড় অভিযান মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা আগামী জুমাতে মক্কা বিজয় নিয়ে আলোচনা করবো। আমরা পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের জুমা যেন অন্যান্য জুমার মতো না হয়। আমরা যে জুমাটা করব, যে আলোচনা করব, এই আলোচনার পরে আমরা একটা কুইজের ব্যবস্থা করেছি। আমরা আজকে যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে কয়েকটা প্রশ্ন করবো আমার ভাইদেরকে। আমি যখন প্রশ্ন করবো, আমার একজন ভাই, কয়েকজন ভাই উত্তর করবেন। যারা পারেন উত্তর দিবেন, হাত তুলবেন। হাত তোলার পরে আমি সামনে ডেকে আনবো। যিনি উত্তর দিতে পারবেন তাকে আমরা পুরস্কৃত করব। আপনারা খুশি? এটা আমাদের শেখার জায়গা আমার ভাইয়েরা। জুমার মেম্বার এটা আমাদের শেখার জায়গা, আমাদেরকে শিখতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে আলোচনা করেছি, এই আলোচনার মধ্য থেকে খুব মন দিয়ে শুনবেন। আমরা কয়েকটা প্রশ্ন করছি, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, খাইবারে মুসলমানদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন শহীদের নাম কে বলতে পারবে? কে বলতে পারবে না? আচ্ছা, এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। মাহমুদ বিন মাসলামা, মাহমুদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন। 2 নম্বর প্রশ্ন করতে চাই, খাইবার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো সাহাবী নিয়ে খাইবার অভিযানে গিয়েছিলেন? হাত তুলতে হবে। ভাই হাত তুলেছে, আগে আসেন। মাশাআল্লাহ। আমার ভাইকে প্রশ্ন করছি, ভাই খাইবার, সামনে আসেন, ওদিকে তাকান। খাইবার অভিযানে আল্লাহ রাসূল কয়শো সাহাবীকে নিয়ে গিয়েছিলেন?
মাশাআল্লাহ 1400 সাহাবীকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ আমার ভাইয়ের আলেমের মধ্যে বরকত দিন, আমরা পড়ি আমিন। আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। আমরা চিন্তা করলাম যেহেতু প্রথম শুরু হচ্ছে, কোরআনের বই দিয়ে শুরু করি। আমি আর ভাইয়ের জন্য একটা কোরআনের বই নিয়ে এসেছি। আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। আরেকটা প্রশ্ন আমার ভাইদেরকে করতে চাই, প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। নবীজি শরীরের কোন কোন জায়গায় হিজামা করেছেন, কে বলতে পারবেন? হাত তুলে। আল্লাহ রাসূল শরীরের কোন কোন জায়গায় হিজামা করেছেন? মাশাআল্লাহ, আল্লাহ রাসূল ঘাড়ের 2 রগে এবং কাঁধের মধ্যে হিজামা করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই কিন্তু এখানে মুসল্লি না, তিনি অনেক দূর থেকে এসেছেন। কোন জায়গা থেকে এসেছেন? 12 কোয়ার্টার থেকে আমাদের মসজিদে জমা পড়তে এসেছেন। আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দিন, পড়েন আমিন। আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুন, পড়ি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক প্রশ্ন থাকে, আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন থাকে। প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারি না। অনেক সময় প্রশ্নের উত্তর জানার জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়, অনেক জায়গায় যেতে হয়। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, গতকালকে একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন। তো চিন্তা করলাম আমরা একটা পদ্ধতি অবলম্বন করি। আমার যে সমস্ত ভাইদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনারা জমার মেম্বারে দিয়ে যাবেন। আল্লাহ যদি তৌফিক দেয়, এক জমাতে দিবেন। আমি একটু পড়াশোনা করি, আমি আবার ফট করে উত্তর দিতে পারি না। প্রশ্ন করলেন, উত্তর দিয়ে দেবো, সেই মানুষ আমি আবার না। আমি একটু পড়াশোনা করতে চাই। আপনার প্রশ্নগুলো দিবেন, আমি 1 সপ্তাহ সময় নেব। সেই প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করব, কোরআন এবং হাদিস থেকে অথেন্টিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেই প্রশ্নগুলোর সমাধান আমি বের করে পরের জুমায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনাদের যাদের প্রশ্ন আছে, বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই আমাদেরকে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, আসলে আমি নিজেও তো একজন যুবক। এই জন্য আমার সবসময় টার্গেট থাকে যুবক